হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ এই যে ক্লাসটা তোমরা ভালো করে ফলো করবে, তোমাদের পরীক্ষার মধ্যে যে গ্রামার পার্টটা আছে এই গ্রামার পার্টটা নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব। তো অবশ্যই ভালো করে দেখবে, কারণ প্রত্যেকটা ভিডিও এখন আমি যা দেব তোমাদের পরীক্ষার জন্য, টেস্ট এবং ফাইনালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখবে। প্রথম প্রশ্ন, কমপ্লিট দ্য টাস্ক এ টু সি এস ডাইরেক্টেড। মানে এখানে যা দেওয়া আছে এ থেকে সি নাম্বার অবধি তোমরা এটা ফুলফিল করবে। ঠিক আছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে শুরু হয়েছে এ হাউস অন মাই ওয়ে টু ওয়ার্ক। ওয়ান, এখানে গ্যাপ দিয়েছে, গ্যাপ দিয়ে তিনটা অপশন দিয়েছে, হ্যাড একওয়ার্ড, হ্যাজ একওয়ার্ড, আরটা কি একওয়ার্ড। তো কি হবে এখানে, যেহেতু এখানে একটা বাড়ির কথা বলেছে এ হাউস, ঠিক আছে, এ হাউস বলেছে, তো এ হাউস কি একটা থার্ড পারসন। ঠিক আছে, কটা বাড়ি, একটা বাড়ি, সিঙ্গুলার নাম্বার। তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সবসময় হ্যাজ একওয়ার্ড এখানে হবে। ঠিক আছে, থার্ড পারসন হলে কি হবে, হ্যাজ হবে। ওকে, তারপর এখানে কি আছে, এন আমেরিকান পুট পিট বুল টেরিয়র, তারপর অন দ্য সারফেস ইট আবার ড্যাশ সিমস সিমড হ্যাজ সিমড টু বি এ ফ্রেন্ডলি ডগ। তো এখানে কি হবে, এখানে দেখো তিনটে দেওয়া আছে, সিমস সিমড হ্যাজ সিমড। ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে কি হবে, দেখো মনে রাখবে, যখনই হি শি, ঠিক আছে, হি শি ইট থাকবে, তারপর যদি কোনো ডাইরেক্ট ভার্ব থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় ইররেগুলার ভার্ব, ঠিক আছে, যেটা সবসময় বসে না, যেমন সিমস একটা ইররেগুলার ভার্ব, তো তার পিছনে সবসময় এস বা ইএস যুক্ত হবে, তাই এখানে উত্তরটা হবে এটা। তারপর অল ইট ডাজ ড্যাশ ওয়াজ আর ইজ স্ট্যান্ড অ্যান্ড গ্রিন থ্রু দ্য ফিন্স। তো এখানে যে লাইনটা আছে, এখানে তোমাকে বুঝে লিখতে হবে যে এখানে কি হবে, এখানে ইজ হবে, আর হবে, না ওয়াজ হবে। তো তার জন্য তোমাকে অলওয়েজ ফলো করতে হবে। অলের পরে দেখো কি লেখা আছে, ইট ডাস। তো অলের পরে কি লেখা আছে, ইট ডাস। তো আমরা জানি কি ডু ডাস, ঠিক আছে, ডু ডাস, এটা কি আছে, ডিড। তো এই যে ডিড লেখা আছে, ডো ডাস লেখা আছে, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, রাইট করছি। তো এই যে এখানে আরেকটু কমিয়ে দিই সাইজটা, হ্যাঁ দেখো এখানে লেখা আছে কি ডাজ, কি লেখা আছে, ডাজ লেখা আছে। তো এই যে ডু আর হলো কি ডাজ, তো ডু আর ডাজ কি, ডু আর ডাজ হলো প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছে, সেহেতু আমাকে এখানে অবশ্যই কি কাকে বাদ দিতে হবে, এই ওয়াজকে ভুলে যেতে হবে। ঠিক আছে, এই ওয়াজকে আমাদের ভুলে যেতে হবে। ওকে, তো এখানে আমার সামনে কী অপশন আছে, দুইটা অপশন রয়েছে, একটা কি, একটা আর, একটা হলো ইজ। এখন কোনটা বসাবো, তো ডাস, যে ডাসটা কার সাথে বসে, ডাস অলওয়েজ বসে হি আর শির সাথে, ডাস বসে হি আর শির সাথে। যেহেতু হি আর শির সাথে বসে, তো আমরা কোনোদিন ভুলেও বসাবো না যে হি আর শি। তো হির সাথে কি আমরা কোনোদিন আর বসাবো, বসাবো না। শির সাথে কি আর বসাবো, বসাবো না। ইট সাথে কি, ইটের সাথে কি আর বসাবো, ইট আর, এটা কি বসাবো কোনোদিন, বসাবো না। তো কি বসাবো, শুধুমাত্র আমাদের বাকি রয়েছে কি, বাকির মধ্যে রইলো এখানে কি বাকি রইলো, আমাদের বাকি রয়েছে এখানে ইজ, কি বাকি রয়েছে, ইজ বাকি রয়েছে। তো ইজিলি আমাদের এখানে উত্তরটা বের হলো কি, ইজ। অল ইট ডাজ ইজ স্ট্যান্ড অ্যান্ড গ্রিন থ্রু দ্য ফিন্স। ঠিক আছে, তো এই যে সিস্টেমগুলো বা এই যে কথাগুলো আমি এখন বললাম, যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ আবার এটাকে ব্যাক করে শুনো। আমি এখানে অনেকটা কথা বলেছি, এই কথাগুলো মনে রাখো, তাহলে তোমাদের এই যে গ্যাপ ফিলিংটা করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, এইগুলো প্রথমটা। এখন আমরা আলোচনা করব কি, ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, তোমাদের নিচে একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওই প্যারাগ্রাফে ওয়ান ওয়ার্ড হ্যাজ বিন ওমিটেড ইন ইচ লাইন, মানে প্রত্যেকটা লাইনের মধ্যে একটা ওয়ার্ড বাদ যাবে। ইন ইউর অ্যান্সার শিট
রিমেম্বার টু রাইট দ্য মিসিং ওয়ার্ড, অবশ্যই তোমাকে লিখতে হবে কোন ওয়ার্ডটা মিসিং হয়েছে, ঠিক আছে। তারপর কী লেখা লাগবে, অ্যালং উইথ দ্য ওয়ার্ড দ্যাট কামস বিফোর অ্যান্ড আফটার, এবং যে ওয়ার্ডটা মিসিং হয়েছে তার আগে কী ছিল এবং পরে কী ছিল, ঠিক আছে, এটা লিখতে হবে। ধরো এখানে ওয়াজের আগে এটা বসবে আর ওয়াজের পরে এটা বসবে, ঠিক আছে, এটা তোমাদের লিখতে হবে। অ্যাজ শোন ভ্যালু মানে নিচে দেওয়া আছে, তোমাদের এটার মতো করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান অ্যাজ অ্যান এক্সাম্পল, মানে কি বলেছে এখানে, বলেছে যে প্রথমটা দেওয়া আছে, তোমরা এটা দেখে দেখে সেম টু সেম করো। খুবই ইজি, কোনো ভয়ের কারণ নেই, খুব সোজাভাবে যদি পরীক্ষার মধ্যে আসতে পারে সেম টু সেম আসে, হাউ লাকি ইউ আর, ঠিক আছে। তো ভালো করে এই যে এক্সাম্পলগুলো আমি এখন তোমাদের করাবো সেগুলো ফলো আপ করবে, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, ফর ওয়াক মর্নিং, আমি একবার প্রথমটা বলে দিচ্ছি, যেহেতু দেওয়া আছে তোমরা দেখতে পারছো, তবু প্রথমটা বলে দিচ্ছি, আই 10 মিনিটস লেট, ঠিক আছে। তো সবার আগে আমরা মধ্যেরটা পড়বো, ঠিক আছে। যেটা বাদ হয়েছে কি, ওয়াজ বাদ হয়েছে, তো ওয়াজ আগে কি বসছে, আই বসছে, আর ওয়াজের পরে কী হবে 10। তো আমি তাহলে এটা কী হওয়ার ছিল, এটা হওয়ার ছিল আই ওয়াজ 10 মিনিটস লেট। জিনিসটা ক্লিয়ারলি দেখো, এখানে আয়ের পরে ওয়াজটা বাদ হয়ে গেছে, মানে লিখিনি, যেটাকে তোমরা করবে। তো এখানে ওয়াজটা বাদ হয়ে গেছে মানে কি, ওয়াজ এখানে বাদ, তো ওয়াজটা তোমার লিখতে হবে। তো ওয়াজ আগে কি বসবে, আই বসবে, আর ওয়াজের পরে বসবে 10। তো উত্তরটা হয়ে যাবে আই ওয়াজ 10 মিনিটস লেট। নেক্সট, ফর ওয়াক মর্নিং দ্য এক্সস্টেড পাইপ, ফর ওয়াক মর্নিং দ্য এক্সস্টেড পাইপ। তো এখানে বাদ গিয়েছে কি, আগে বাদটা লিখবো, ঠিক আছে, মধ্যেরটা লিখবো, মধ্যেরটার মধ্যে কী লেখা থাকবে, এখানে বাদ গিয়েছে ওমিশনের মধ্যে দিস, কি মধ্যে কী হবে, দিস, মধ্যে হবে দিস। অলওয়েজ রিমেম্বার আগে মধ্যেরটা করবে, কি হবে, দিস, ঠিক আছে। এটা তোমাদের যা যা করাচ্ছে এখন, এটা হলো তোমাদের প্র্যাকটিসের উপর, ঠিক আছে। প্র্যাকটিস সেট করতে করতে তারপর যদি এখান থেকে কমন পড়ে যায়, ইউ আর লাকি, ঠিক আছে, তবু নিজেরা করতে চেষ্টা করবে। তো এখানে কি বাদ গিয়েছে, দিস, তো দিসের আগে কি বসবে, দিসের আগে বসবে ওয়াক, ঠিক আছে, কি বসবে, ওয়াক, ঠিক আছে। আর দিসের পরে কি বসছে, দিসের পরে বসছে মর্নিং, ঠিক আছে, মর্নিং। তো যদি দিসের আগে ওয়াক বসে, দিসের পরে মর্নিং বসে, তাহলে অবশ্যই লাইনটা কীরকম হবে, ফর ওয়াক দিস মর্নিং, ফর ওয়াক দিস মর্নিং দ্য এক্সস্টেড পাইপ। জিনিসটা ক্লিয়ার। তারপর 2 নাম্বারটা, ফিল দ্য বাস মিস্টার ব্রাউন ওয়াজ এন্টায়ারলি। তো এখানে মধ্যে কি বসবে, 2 নাম্বারটার মধ্যে বসবে অফ, কি বসবে, এখানে বসবে অফ, কি বসবে এখানে, এখানে বসবে অফ, ও ডাবল এফ, অফ বসে। অফের আগে কি বসছে, অফের আগে বসছে ফিল, কি ফিল, এফ ডাবল এল, ফিল। আর অফের পরে কি বসছে, অফের পরে বসছে দা, ঠিক আছে, কি বসছে দা, ওকে, খাতায় লিখে নাও। এখন দেখো তো লাইনটা কি হয়ে যাবে, ফিল অফ দ্য বাস, কি ফিল অফ দ্য বাস দ্য ব্রাউন ওয়াজ এন্টায়ারলি, ওকে। আর এটাও রিকোয়েস্ট করব সবাইকে যে যা যা পড়াচ্ছি অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে রাখো, শুধু দেখলে হবে না, নোট ডাউন করলেও তোমাদের অনেকটা কাজে লাগবে, কারণ আমি যা বলছি তোমরা যা নোট করছো এতে তোমাদের শেখা হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটাকে একবার ফুল ওয়াচ করবে, ওয়াচ করে আবার দেখবে, তারপর আবার দেখবে, অ্যাটলিস্ট 2-3 বার দেখলে আশা করি তোমাদের একটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ যারা যারা নতুন এইসব জিনিস পারে না, ঠিক আছে, এই যে ওমিশন ওয়ার্ড লিখতে হয় কীভাবে, আফটার বিফোর, যারা যারা পারে না, তো তারা যদি 2-3 বার ভিডিও দেখে অবশ্যই ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে যেখানে কি লেখা আছে বা কি বলতে চাইছি, ঠিক আছে। তারপর 3 নাম্বারটা, আনসিম্পথেটিক ডট হি সেড ইউ গেট। তো এখানে কি বসবে, এখানে এখানে কি বসবে, এখানে আগে আমরা মধ্যেরটা লিখব, ঠিক আছে। তো মধ্যেরটা কি হবে, মধ্যেরটা হবে শুড, কি শুড, SHOULD, শুড। তো শুডের আগে কী বসবে, শুডের আগে বসবে অবশ্যই একটা সাবজেক্ট, কি ইউ, ইউ বসবে। আর শুটের পরে কি বসবে, কি আছে, শুটের পরে অবশ্যই বসবে এখানে গেট, GET, গেট। তো লাইনটা কি দাঁড়াচ্ছে, আনসিম্পথেটিক হি সেড ইউ শুড গেট, কি ইউ শুড গেট। তারপর 4 নাম্বারটা, ইউরসেলফ বাইসাইকেল রবিন, ইউরসেলফ বাইসাইকেল রবিন। তো এখানে ইউরসেলফ বাইসাইকেল রবিন, মধ্যে কি হবে, মধ্যে হবে একটা এ, কি হবে এ,
তো এর আগে আগে কী ছিল, এর আগে ছিল এখানে ইউর সেলফ, কি এর আগে ছিল এখানে ইউর সেলফ, যে এইটা এর আগে ছিল ইউর সেলফ। আর এরপরে কি হবে, বাইসাইকেল, বাইসাইকেল। তো লাইনটা কি দাঁড়ালো, ইউর সেলফ এ বাইসাইকেল রবিন। ওকে, তো আশা করি এই যে টেবিলটা এখন বললাম তোমরা বুঝে গেছো, ঠিক আছে। তারপর দেখো গ্রামারে কি আছে, যে ডু এস ডাইরেক্টেড মানে রিঅ্যারেঞ্জ। তোমাদের কী দেয়, এখানে কিছু লাইন তুলে দেবে, লাইন তুলে দিয়ে অনেক সময় কী দেয় লাস্টে বা মধ্যে, এখানে লাস্টে দিয়েছে, কোনো সময় ফার্স্টে দেয় বা মধ্যে দেয়, যে একটা লাইন উল্টাপাল্টা করে দেয়, সেটাকে তোমরা রিঅ্যারেঞ্জ করে লিখবে। তো প্রথমটা কী লেখা আছে প্রশ্নের মধ্যে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং জাম্বলড ওয়ার্ডস or phrase in the given dialogue to create a meaningful sentence. তো এখানে প্রথমে বলা হয়েছে মোহন, ডু ইউ নো ওয়াই মেনি পিপল নাও ডেজ ডু নট লাইক দ্য কনসেপ্ট অফ জু। তো মোহন বলেছে যে তুমি কি বলতে পারো যে বর্তমান সময়ে কে লেগা এই যে বর্তমানে মানুষ জু সম্পর্কে বেশি একটা পছন্দ করে না কথাবার্তা বলতে। ললিত, নো আই ডোন্ট নো। এখন ললিত বলেছে না আমি জানি না। ক্যান ইউ গিভ মি এ ভ্যালিড রিজন, তুমি কি বলতে পারো যে এটার মূল কারণটা কি, ওয়াই বা কেন। তো এখানে মোহন যখন বলেছে, তো মোহনের কথাটা কি জাম্বেলভাবে দিয়েছে, মানে উল্টাপাল্টা দিয়েছে। তো সেটা কীভাবে আমরা কমপ্লিট করব। তো সবসময় রাখবে সবার আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট, এই জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। আর এই জিনিসটি শিখতে গেলে তোমাদের অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা টেন্স এগুলি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেহেতু পরীক্ষা কাছে চলে আসছে, তো সেহেতু সেগুলো পড়বে, প্লাস এই যে প্র্যাকটিস সেটগুলো আমি করাচ্ছি সেগুলোর প্রতি মনোযোগ দেবে, ঠিক আছে। তো এখানে মোহনের উত্তরটা কী হবে, মোহনের উত্তরটা হবে এখানে প্রথমে কি লিখবে, প্রথমে এখানে আছে মেনি, ঠিক আছে, মেনি আমি নাম্বার দিয়ে দিচ্ছি 1 নাম্বার বলে, ঠিক আছে। এখানে কি হবে 1 নাম্বার মেনি, ঠিক আছে। মেনির পরে কি হবে, মেনি পিপল হবে 2 নাম্বার, কি 2 নাম্বার মেনি পিপল, ঠিক আছে, মেনি পিপল। তারপরে হয়ে গেল ডু নটটা থাকবে তোমার 3 নাম্বার, কি 3 নাম্বার থাকবে ডু নট, মেনি পিপল ডু নট লাইক কোথায় লাইক হ্যাঁ লাইক হবে 4 নাম্বার, ঠিক আছে, লাইক। তারপর থাকবে এখানে দেখি লাইক হ্যাঁ দিস থাকবে এখানে 5 নাম্বার, লাইক দিস। তারপর এখানে কি থাকছে, হ্যাঁ লাইক দিস হ্যাঁ কনসেপ্ট অফ, ঠিক আছে, যে কনসেপ্ট অফ থাকছে এখানে কি 6 নাম্বার, ঠিক আছে 6 নাম্বার। তারপর এখানে হ্যাঁ কনসেপ্ট অফ অফ কী আছে, হ্যাঁ জুস মানে কি এখানে থাকবে 7 নাম্বার। তারপর জুস, তারপর কোথায় আছে আর, হ্যাঁ এস হবে 8 নাম্বার, ঠিক আছে। এস জুস আবার হবে কি 9 নাম্বার, ওকে এস জুস এস। তারপর তারপর এখানে কিপ হবে কি 10 নাম্বার, এখানে কিপ হবে কি 10 নাম্বার, ওকে কিপ হবে 10 নাম্বার। জুস কিপ, তারপর এখানে কি দেওয়া যায়, কিপ দেখি এখন কিপ হ্যাঁ কিপ। তারপরে অ্যানিমেলস ইন কেজ, আর তো একটি আছে 11 নাম্বার, ঠিক আছে, আমরা আরও খুঁজছি, আর তো লাগে না কারণ একটি আছে এখানে 11 নাম্বার এটা, ঠিক আছে, ওকে বোঝা গেছে। তো লাইনটা কি হবে, লাইনটা হবে এখানে মেনি পিপল ডু নট লাইক দিস কনসেপ্ট অফ জুস এজ জুস কিপ অ্যানিমেলস ইন কেজেস, ওকে বোঝা গেছে। তারপর দেখো 2 নাম্বারটা কি, রিপুট দ্য ডায়লগ, কি রিপুট দ্য ডায়লগস টু কমপ্লিট দ্য প্যারাগ্রাফ দ্য ফলোস, রিপুট দ্য ডায়লগ টু কমপ্লিট দ্য প্যারাগ্রাফ ফলোস, ওকে। তো এখানে রিপুট করতে মানে তোমরা অবশ্যই কি করেছো, ন্যারেশন চেঞ্জ করেছো, ঠিক আছে, ওই ন্যারেশন চেঞ্জটা এখানে কাজে লাগবে। তো রোহিত বলেছে আই হ্যাভ বট এ নিউ ডিএসএলআর ক্যামেরা। মোহিত বলেছে হোয়াট ইউ ডো উইথ দিস। তো রোহিত কী বলেছে যে আমি একটা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছি। তো মোহিত কী বলেছে তুমি এই ক্যামেরা দিয়ে কী করবে। তখন রোহিত বলেছে আই উইল ক্লিক বিউটিফুল পিকচার উইথ দিস ক্যামেরা, ঠিক আছে। রোহিত তখন বলেছে কি আমি এই ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ফটো তুলব। তো উত্তরে এখন কি বলেছে রোহিত দেখো, রোহিত টোল্ড মোহিত দ্যাট, ঠিক আছে, এইটা আছে কি একভাবে, তুমি সেই কথাটাকে কি বলবে, এটা একভাবে কথা আছে, ঠিক আছে। এখন তুমি এইটা বলবে ইনডাইরেক্টভাবে, ঠিক আছে, ওকে ডাইরেক্ট ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্ট তুমি কি বলবে, তো রোহিত টোল্ড মোহিত দ্যাট হি হ্যাড বট এ নিউ ডিএসএলআর ক্যামেরা, কি
এখানে যে আছে প্রথম লাইনটা যে এ, এখানে আই হয়ে যাবে কি, এখানে আই হয়ে যাবে হি, আর হ্যাভ হয়ে যাবে কি হ্যাড। ঠিক আছে, কি হয়ে যাবে হ্যাড। ওকে, হি হ্যাড বট এ নিউ ডিএসএলআর ক্যামেরা। শেষ, আর কোনো কিছু চেঞ্জ নাই এর নাম্বারের মধ্যে। অ্যাজ মোহিত ওয়াজ নট অ্যাওয়ার অফ ইট সো হি আস্কড, বি নাম্বারে উত্তর কি হয়ে যাবে, বি হয়ে যাবে রোহিত হোয়াট হি উড ডু উইথ দ্যাট। তো এখানে কি বলবে, এখানে লিখে দিচ্ছি কি লাগবে, বি নাম্বারে লাগবে রোহিত, রোহিত। ঠিক আছে, রোহিতে লেগে লাগবে হোয়াট হি, তারপর কি হি উড, তারপর ডো উইথ দ্যাট। ওকে, বুঝা গেছে? ওকে, দ্যাট টু দিস রোহিত অ্যান্সার্ড দ্যাট হি উড ক্লিক বিউটিফুল পিকচার উইথ দ্যাট ক্যামেরা। ওকে, তো এই হলো 10 নাম্বারের জন্য গ্রামারের একটা বেসিক ক্লাস। তো এই বেসিক ক্লাসে তোমরা শিখতে পারছো কি ডেমো ক্লাসের মতন একটা কোশ্চেন পেপার থেকে। ঠিক আছে, তো একটা প্র্যাকটিস সেট হিসাবে তোমরা এটা ধরে নাও। ওকে, তো আমি চাইবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখো। আর এই ভিডিওটার মধ্যে তোমরা সবাই যদি 3 বার করে দেখো ভিডিওটা, বেশি না বলছি, শুধু 3 বার করে যদি দেখো, 3 টাইমস যদি দেখো, এই 3 টাইমস দেখার পর এই প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। আর কাইন্ডলি খাতায় লিখে তোমরা শিখতে পারবে। তো এরকম করে আরও কয়েকটা ক্লাস আমি নিয়ে আসবো পরীক্ষার আগ অবধি, কয়েকটা না অনেকটা ক্লাস নিয়ে আসবো। এরকম ক্লাসে যারা প্রেজেন্ট থাকতে পারবে তারা অবশ্যই 10 থেকে 10 মার্কস পাবে, কারণ প্র্যাকটিস সেট থেকে অনেক সময় হুবহু প্রশ্ন চলে আসে। আর এটা আমি বলছি না, এটা সবাই বলছে। ওকে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। যদি আজকের ক্লাস ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে পড়ে সেখানে শেয়ার করো, যা করে তোমাদের মতন আরও অনেক তোমাদের ফ্রেন্ডস বা ভাই বা বোন, বন্ধু বান্ধবী সবাই যাতে এটা দেখতে পারে, তাদেরও পরীক্ষার মধ্যে কাজে লাগে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।